তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ এখানে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আবারও কিন্তু এসএসসির পরীক্ষা কিন্তু এখানে শুরু হতে চলেছে। এবং বন্ধুরা, আপনাদের এখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে 4 সপ্তাহের মধ্যে কিন্তু 1452 পদে কিন্তু নতুন করে নিয়োগ কিন্তু শুরু করার কথা বলা হয়েছে। এবং পরের 4 সপ্তাহ পরে কিন্তু এখানে আপনাদের কাউন্সিল করে আপনাদের নিয়োগ করার কথা কিন্তু এখানে উঠে এসেছে। চলুন বন্ধুরা, এখানে বিস্তারিত দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখানে এসএসসির তরফ থেকে কিন্তু এখানে কলকাতা হাইকোর্টের যে নির্দেশটি এসেছে সেটি কি বলা হয়েছে এবং আপনাদের কবে থেকে এখানে আবেদন শুরু হতে চলেছে এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, এখানে দেখে নিচ্ছি এই সংক্রান্ত আপডেটে এখানে কি বলা হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, উচ্চ প্রাথমিকে 14,000 নিয়োগের জট কাটলো, 4 সপ্তাহে প্রকাশ করতে হবে মেধাবী তালিকা, বলল কোর্ট। আর কি বলা হয়েছে, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জট কাটলো কলকাতা হাইকোর্ট, 14,000 বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত। আগামী 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। তারপরের 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এর ফলে 7 বছরের নিয়োগ জট কাটল। 2015 সালে উচ্চ প্রাথমিকের নিয়োগের প্রক্রিয়া ঝুলে রয়েছে। হাইকোর্টের নির্দেশ বারবার এই নিয়োগের প্রক্রিয়া স্থগিতাদেশ গিয়েছে। 2020 সালে নিয়োগের প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। 2023 সালে প্যানেলের প্রকাশ করা অনুমতি দিয়েছিল হাইকোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল প্যানেল প্রকাশিত করা যেতে পারে, তবে কাউকে সুপারিশ করতে পারবে না এসএসসি। তারপরে মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চে। গত 18 জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। বুধবার রায় ঘোষণা করা হলো। উচ্চ প্রাথমিকে নিয়োগের প্রক্রিয়ায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে হাইকোর্ট মামলা দায়ের হয়েছিল। 2023 সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে 1463 জনকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ মামলাকারী জানায়। ওই সিদ্ধান্তে নেপথ্য কী কারণ রয়েছে তা চাকরিপ্রার্থীদের তাও জানানো হয়নি। পরে 4 বার তা খতিয়ে দেখে এসএসসি। শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়ে 74 জন। সেক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। এসএসসি নিয়োগের প্রক্রিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল সংগৃহীত নীতি মামলা নিয়ে কাউন্সেলিংয়ের সময় তপশিলি জাতি এবং জনজাতির সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নীতিও ত্রুটি ছিল বলে আদালতে জানায়। মামলাকারীদের আইনজীবী ওয়েমারশিটেও গণ্ডগোল আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। আদালতের দীর্ঘ 7 বছর ঝুলে থাকার পর অবশেষে উচ্চ প্রাথমিকের এই 1452টি পদে নিয়োগের জন্য নতুন মেধাবী তালিকা প্রকাশ করার নির্দেশ দিল হাইকোর্ট। আদালতের নির্দেশে শীঘ্র নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আশীর্বাদ চাকরিপ্রার্থীদের। মূলত বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে এখানে কিন্তু এই 4 সপ্তাহের মধ্যেই কিন্তু এখানে এসএসসির তরফ থেকে কিন্তু 15,052 জনকে কিন্তু নিয়োগ করার কিন্তু এখানে বলা হয়েছে। এবং বন্ধুরা, আপনারা যারা এসএসসির পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে আছেন তারা অবশ্যই এসএসসির সাইটটি ফলো করবেন। এবং আপনারা যখন আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে তখন কিন্তু বন্ধুরা আপনারা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি জানানো ছিল। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি এখন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।